আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গেই সৃষ্টি করেছে। সৃষ্টি করে সবগুলোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উদ্দেশ্য করে বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তিনি প্রশ্ন করেছিলেন যে আমি কি তোমাদের রব নই? আমরা কিন্তু সেখানে সবাই বলে আসছি যে হ্যাঁ, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। তার মানে যিনি রব তার কথা মতোই চলতে হবে। কিন্তু আমরা দুনিয়া আসার পরে এটা ভুলে গেছি। আল্লাহর সাথে যে ওয়াদা করেছিলাম এটাও ভুলে গেছি। এটা কে স্মরণ করে দিয়েছেন? নবীরা স্মরণ করে দিয়েছে। নবীদের মাধ্যমে আমাদেরকে কথাগুলো জানিয়ে দেওয়া হয়েছে যে দেখো, তোমরা কিন্তু রূহের জগতে এরকম আমার সাথে ওয়াদা করে আসছিলে। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আমি কি তোমাদের রব নই? তখন তোমরা সবাই কিন্তু একসঙ্গে বলছো হ্যাঁ, আপনি আমাদের রব। কিন্তু তোমরা দুনিয়া যাওয়ার পরে আমার রুবুবিয়ত ভুলে গিয়েছো, আমার হুকুম আহকাম তোমরা ভুলে গিয়ে নিজেরা নিজেদের মতো করে চলার চেষ্টা করছো। দুনিয়ায় নিজেদের মত মতো চলা যাবে। এই দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন যেদিন তিনি দাওয়াত দিলেন। দাওয়াতের মূল কথা কি ছিল? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর বিধান মেনে চলো, আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করো, ঘোষণা দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ঘোষণা দাও। এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। শয়তান তাদেরকে এতটা প্রভাবিত করেছিল, এতটা প্ররোচিত করেছিল, এতটা শক্ত অবস্থানে তাদের নিয়ে গেছিল হুজুরের পথে। তারা রসুলের কথাকে সহ্য করতে পারে না। সাথে সাথে রসুলের বিরোধিতা শুরু হলো। আবার সেখান থেকে কিছু মানুষ একজন দুইজন করে আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে। জাহিলিয়াত তাদেরকে এভাবে ছেয়ে ফেলছিল, মানে সেখানে আলো বলতে কিছু ছিল না, অন্ধকার। অন্ধকার মানে লাইট নেই বা ল্যাম্প নেই, সে অন্ধকার। অর্থাৎ মানুষকে দুনিয়ায় কেন প্রেরণ করা হয়েছে? মানুষ যে মৃত্যুর পর আর একটা জীবন আছে, সেই জীবনে যে হিসাব নিকাশ দিতে হবে, মানুষ টোটাল ভুলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে বললেন যে আমরা সবাই মরে যাব, মৃত্যুর পর আমাদের আরেকটা জীবন হবে, সেই জীবনে আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা না চলি, জাহান্নামে যেতে হবে। যদি আল্লাহর বিধানকে মেনে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এই জান্নাত, জাহান্নাম, কিয়ামত এগুলো তো চোখে দেখার বিষয় না, এগুলো তো গায়েবের বিষয়। তখন মানুষরা বললো যে এটা মুহাম্মদ আবার কি বলতেছে, মানুষ মরে যাবে। তাদের সেই কথাগুলো আগের কথা, একেবারে সূচনা লগ্ন থেকে শয়তান যাদেরকে গোমরাহ করেছে তাদের কথাগুলো কোরআনে তুলে ধরেছে। তারা বলতো আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউথুনা খালকান জাদীদা। তারা কি বলতো? যে আমরা মরে যাব, পচে যাব, আবার নতুন করে আমাদেরকে তোলা হবে। এটা কেমন কথা? এটা তাদের কাছে আশ্চর্যের একটা বিষয় ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝানোর জন্য হাজারো উপমা দিয়েছে, অসংখ্য উপমা কোরআনুল কারীমে দিয়েছে মানুষকে বোঝানোর জন্য। তিনি বলছেন যে তোমরা এই মাঠের দিকে তাকিয়ে দেখো, মাঠ শুকিয়ে একেবারে চৌচির হয়ে যায়, ফেটে যায়। তোমরা নিজেরাই বলো যে না, এখানে আর কিছু হবে না। অতবার আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, বৃষ্টি পাঠাই, বৃষ্টি পড়ার পরে এই মাটিগুলো আবার জীবন ফিরে পায়। তোমরা সেখানে তোমাদের ফসলগুলো ফেলাও, আর এরপর সেখান থেকে গাছ হয়, আবার ফসল হয়। তো এই মরা জমিনটাকে যদি আমি জীবন দিতে পারি, তাহলে তোমাদেরকে আমি কেন তুলতে পারবো? এরকম আরো অনেক উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছে, যে মানুষকে কিভাবে মায়ের গর্ভে ধীরে ধীরে বড় করতেছে, এবং মায়ের গর্ভ থেকে আমরা কিভাবে আসছি। আসার সময় মানুষের চোখ কান ছিল ঠিক, কিন্তু সে শুনতো না, চোখ ছিল সে দেখতো না। এরপর চোখের পাওয়ার দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, তখন ছোটবেলায় সে কথা বলতে জানতো না, এরপর তাকে ভাষা শিখিয়ে দিয়েছে। সবগুলো কোরআনে আসছে। তো কেন তোমরা আল্লাহকে অস্বীকার করছো? একটা সময় মানুষ আস্তে আস্তে কোরআন পড়ে পড়ে, কোরআনের কথা শুনে শুনে বিবেকের দরজা যখন আস্তে আস্তে খোলা শুরু করলো, কিছু মানুষ দিনের পথে আসছে, আর কিছু মানুষ বিরোধিতা লিপ্ত রয়েছে।
একটা পর্যায়ে মক্কার সেই জমিনে আল্লাহ রাসূল আর টিকতে পারলেন না, হিজরত করে মদিনায় গেলেন। ওই যে প্রথম যে ঘোষণাটা ছিল, সেই ঘোষণার মূল কথা ছিল কি, জমিন হচ্ছে আল্লাহর, এখানে আইন চলবে, মানুষের কোন আইন এখানে চলবে না। এটাই ছিল নবীদের ঘোষণা। সকল নবীর একই ঘোষণা দিয়েছে। 25 জন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করছে। নূহ আলাইহিস সালামকে বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে গিয়ে বললেন যে, হে কওমের মানুষেরা, আমার জাতির ভাইয়েরা, তোমরা আল্লাহর দাসত্ব করো। আল্লাহর এই দাসত্ব করা মানে হচ্ছে আল্লাহর বিধানকে মেনে চলো, আল্লাহর আইন মেনে চলো। আল্লাহ যেভাবে চলতে বলছেন সেভাবেই চলো। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই। অর্থাৎ এই জমিনে চলতে হবে আল্লাহর কথা অনুযায়ী। আল্লাহর কথার বিপরীতে আরেকজনের কথা আছে। কার কথা? শয়তানের কথা। একদিকে আল্লাহর কথা, আরেকদিকে শয়তানের কথা। যেখানে আল্লাহর কথা নেই, বুঝতে হবে সেখানে শয়তানের কথা চলছে। যেন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করতে নিষেধ করেছে, শয়তান আপনাকে সেই কাজগুলো করার জন্য উদ্বুদ্ধ করে, এটা শয়তানের কাজ। আল্লাহ মদ পান করতে নিষেধ করেছে, আর শয়তান আপনাকে কৌশলে মদ পান করে, এটা শয়তানের কাজ। এটাও কোরআনের কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা মদ, জুয়া, তারপর ভাগ্য গণনা, বেদিতে পশু জবাই করা, এগুলো পরিহার, এগুলো শয়তানের কাজ। তাহলে শয়তানের কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। শয়তানের কাজ, সে আপনাকে মদ খাওয়া শিখাবে, সে জুয়া খেলা শিখাবে। অর্থাৎ আল্লাহ যা যা নিষেধ করেছেন সেগুলো সে করতে বলবে, আর আল্লাহ যা করতে বলছেন সেখান থেকে দূরে রাখবে। আল্লাহ করতে বলছেন কি? সালাত আদায় করতে বলছেন, দৈনিক 5 ওয়াক্ত সালাত। এখন যারা সালাত আদায় করে না, বুঝতে হবে কি শয়তান তাদেরকে ভালোভাবেই ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস রোজা রাখতে বলছেন, সিয়াম সাধনা করতে বলছেন। যারা সিয়াম পালন করলো না বা রোজা রাখলো না, বুঝতে হবে কি শয়তান তাদেরকে ভালোভাবে ধরছে। যেখানে আল্লাহর আদেশ, সেখানে শয়তানের ষড়যন্ত্র হচ্ছে আদেশ পালন না। যেখানে আল্লাহর নিষেধ আছে, সেখানে শয়তানের তৎপরতা হচ্ছে সেই নিষিদ্ধ কাজগুলো করানো। এজন্য শয়তান তার কাজ হলো আমাদেরকে সবসময় তার অনুসারী করা, ধোঁকা দিবে। ধোঁকা মানে হচ্ছে কি, ওই যে খারাপ কাজের সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই সংগ্রাম, এক প্রতিজ্ঞার মাধ্যমে একটি ইসলামী খেলাফত তৈরি করলেন, একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এই রাষ্ট্রের আইন হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর বিধান। সেই যুগটাকে বলা হয় সোনালী যুগ, স্বর্ণালী যুগ। সেই সমাজটা কিভাবে পরিচালিত হয়েছে? একদিকে হচ্ছে কোরআনের আইন, আর একদিকে হচ্ছে তার হাতে তৈরি করা সৎ মানুষ। দুইটি, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন যখন চালু হয়ে গেল, অসৎ মানুষের হাত থেকে যখন নেতৃত্ব সৎ মানুষের হাতে আসলো, আর সামগ্রিক বিচার ফায়সালা যখন, সামাজিক সকল কাজ, রাষ্ট্রের সকল কাজ যখন কোরআনের বিধান অনুযায়ী চালু হয়ে গেল, সেই সমাজটা হয়ে গেল পৃথিবীর সবচেয়ে উন্নত সমাজ, উন্নত রাষ্ট্র হয়ে গেল। এবং সেটাকে ইসলামের ইতিহাসে স্বর্ণালী যুগ বলা হয়। সেই স্বর্ণালী যুগ প্রায় 1100 বছর পর্যন্ত চলে আসছে। মাঝখানে আমরা এই যে ব্রিটিশরা 200 বছর আমাদের সেই সোনালী যুগের কি করলো, এরপর আরো 100 বছর অতিবাহিত হয়ে গেলে প্রায় 300 বছরের মতো আমরা ইসলাম থেকে বলতে গেলে একেবারে দূরে। শয়তান এখন সারা পৃথিবীতে তার পাখা ঢেলে বসছে। ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র আছে কিন্তু ইসলাম নেই। মুসলিম রাষ্ট্র আছে কিন্তু ইসলাম চালু নেই। নাজমুল ভাই বুঝতেছেন বিষয়? ইসলামী রাষ্ট্র নাই, মুসলিম রাষ্ট্র আছে। যেমন বাংলাদেশ পৃথিবীতে কততম রাষ্ট্র মুসলিমদের, মানে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বলতে পারবে?
সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম দেশ, মুসলিম রাষ্ট্র। মুসলিম রাষ্ট্র, কিন্তু ইসলামিক রাষ্ট্র না। আজিজ ভাই বলেন তো, কেন ইসলামী রাষ্ট্র না? আজিজ বলছেন না, আজিজুর রহমান বলছেন না, বলেন তো কেন ইসলামী রাষ্ট্র না? এখানে কোরআনের শাসন অনুযায়ী রাষ্ট্রটা চলে না, এই জন্য এটা ইসলামিক রাষ্ট্র না। কিন্তু মুসলমানের কোনো অভাব নেই, গায়ে গায়ে টাক খায়, ঠিক না? বুঝছেন আব্দুল ভাই? বুঝতেছেন তো কথাটা? এখানে মুসলমানের কোনো অভাব নেই, আছে 90 জন 92 জন মুসলমান, কিন্তু এখানে ইসলামী হুকুমত চলে, আল্লাহর আইন চলে না। আপনি মরক্কোতে সেখানে 100% মুসলমান। আফ্রিকার একটা রাষ্ট্র মরক্কো, নাম শুনছেন? এই মরক্কোতে 100% মুসলমান, সেখানে ইসলামী আইন চলে না। কাতার বলেন, কুয়েত বলেন, মুসলমানের কোনো অভাব নেই। 80, 85, 90, 95, 97, 98 মুসলমানের অভাব নেই, কিন্তু ইসলামী রাষ্ট্র কোথাও নেই, ইসলামী খেলাফত নেই। এই 200 বছর ব্রিটিশরা এমন একটি পরিস্থিতি তৈরি করে রেখে গিয়েছে, ওরা চলে গেছে ঠিক, কিন্তু ওদের মেশিন এখনো চলতেছে। যারাই এখন ইসলামের কথা বলছে, ইসলামের রাষ্ট্রের কথা বলছে, তাদেরকে যেভাবেই হোক তাদেরকে দমন করতে হবে, দমাইয়ে রাখতে হবে, তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। মানুষ এখন কিছুটা জাগ্রত হয়েছে, কিছুটা সচেতন হয়েছে। জামাত ইসলামী সেই আহ্বানটাই নিয়ে সবার সামনে আসছে যে ভাই আমরা মুসলমান, আমরা কেন মানুষের আইন মানব? আমরা মুসলমান, কার আইন মেনে চলবো? আল্লাহর আইন মেনে চলবো। কে বলেন ভাই, ঠিক কিনা? কার আইন মেনে চলবো? আল্লাহর আইন। তাহলে আল্লাহর আইন মেনে চলবো, এটি হচ্ছে জামাত ইসলামের স্লোগান। আর শুধু আল্লাহর আইন ব্যক্তি মানলে হবে না, ব্যক্তি সব আইন মেনে চলতে পারবে না। কারণ আপনি ব্যাংক বাদ দিয়ে বর্তমান অর্থনীতি, বিশ্বের অর্থনীতি চলবে না, ব্যাংক লাগবে। তাহলে ব্যাংক সুদ মুক্ত করার জন্য রাষ্ট্র সংস্কার লাগবে, রাষ্ট্রের দায়িত্ব। এরপর হচ্ছে আপনি যাকাত খরচ হয়েছে, এই যাকাত ব্যক্তিগতভাবে আপনি দিলে যাকাতের উদ্দেশ্য সফল হবে না। যাকাতের উদ্দেশ্য কি? দারিদ্রতা বিমোচন করা। যাকাতের উদ্দেশ্য দারিদ্রতা বিমোচন করা। এখন এই দারিদ্রতা বিমোচন করার জন্য আপনি কি উদ্যোগ নেবেন? আপনার 2 লাখ টাকা যাকাত হয়েছে, আপনি কাউকে 1000, 2000, 5000, 10,000 দিলেন, শেষ। এটা দিয়ে দারিদ্রতা বিমোচন হবে না। প্রত্যেক মানুষের কাছ থেকে যাকাত কালেকশন করবে রাষ্ট্র। এবার রাষ্ট্র এটাকে প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা ক্যাম্প করে মানুষের তালিকা করবে, কতজন গরিব মানুষ আছে, তাদেরকে বন্টন করা হবে। সব জায়গায় যাকাতের প্রয়োজন হয় না। চট্টগ্রাম হচ্ছে অর্থনৈতিক জোন, এখানে গরিব মানুষ খুব কম, কিন্তু উত্তরবঙ্গে প্রতি ঘরে ঘরে আপনি গরিব মানুষ পাওয়া যায়। তাহলে যাকাত লাগবে কোথায়? উত্তরবঙ্গে লাগবে, অথবা দক্ষিণবঙ্গে যেখানে ফসল ভালো হয় না, নদী কবলিত এলাকা, বারবার বন্যা হয়, এইসব জায়গায় যাকাত লাগে। তাহলে এটা বন্টন করবে কে? সরকার, রাষ্ট্র এটা করবে। এখন অনেকে মনে করে যে না, আমি তো ঠিকঠাক ভাবে আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি চলতেছি, হ্যাঁ, আমি বছর শেষ হিসাব করে আপনি যাকাত দিচ্ছি, রোজা রাখতেছি, কিন্তু আপনি সামগ্রিকভাবে ইসলামকে আপনি মেনে চলতে পারবেন। কারণ হচ্ছে এই সুদী ব্যাংক, এই ব্যাংক থেকে ফ্যাক্টরি মালিক টাকা নিয়েছে সুদের উপরে, ওখানে জামা তৈরি হয়েছে, কাপড় তৈরি হয়েছে, এই কাপড় দিয়ে আমরা জামা সেলাই করছি। তাহলে এই জামাটাও সুদের টাকা এর সাথে জড়িয়ে গেছে। একজন লোক রাইস মিল করছে, সে ব্যাংক থেকে টাকা নিল সুদের উপর, দিয়ে সে রাইস মিল করলো, ওখানে ধান বানলো, সেই চাল আমরা কিনে খাচ্ছি, ওই চালের সাথেও সুদ লেগে গেছে। একটা ফ্যাক্টরির মালিক, সে ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে জুতার কারখানা করছে, আমি সেই উৎপাদিত জুতা কিনে আমি পড়তেছি, আমি মনে করছি আমি হালাল টাকা দিয়ে কিনছি, আসলে তো হালাল টাকা, কষ্ট করে, কিন্তু আমার টাকার ভিতরে যে প্রতি সুতায় সুতায় সুদ ঢুকে গেছে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এই যে
ব্যাংককে সুদমুক্ত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, দারিদ্রতা বিমোচন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আপনি হাজারো ওয়াজ নসিহত করলে এই যে বেপর্দা এটা বন্ধ করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। আমরা সেই ছোটবেলা থেকে, রাকিব ভাই তো আমার কাছাকাছি বয়স হবো, 2-4-5 বছর আমরা কাছাকাছি থাকবো, ছোটবেলা থেকে শুনে আসছি পর্দার ওয়াজ করা হচ্ছে, পর্দার ওয়াজ। ওয়াজ যত চলতেছে বেপর্দা তত বেশি হচ্ছে। এখন এই পর্দা এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্র। কিভাবে করবে? পিটিয়ে পাটিয়ে না। এটা হচ্ছে এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু করবে যে শিক্ষার মাধ্যমে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ফিকহের শিক্ষা পাওয়ার মাধ্যমে একটা মেয়ে সে সাবলীলভাবে, স্বাভাবিকভাবে সে নিজে পর্দা করে চলবে। রাষ্ট্র, মেয়েদের স্কুল আলাদা, ছেলেদের স্কুল আলাদা, কলেজ আলাদা, ইউনিভার্সিটি আলাদা। তার মানে মেয়েরাও পড়ালেখা করবে, মাস্টার্স পাস করবে, কিন্তু তাদের বিচরণ আলাদা, ছেলেদের বিচরণ আলাদা। তাহলে ফ্রি মিক্সিং আর হবে না। তাহলে মেয়েটা যখন ওইভাবে চলবে, একটা ছেলের কাছে সে অতটা সহজে মিশতে চাইবে না, সে লজ্জিত হবে। আমরা ছোটবেলায় দেখেছি, মানে যখন মেয়েরা একটু বড় হতো, বাড়িতে স্বাভাবিকভাবে পুরুষদের সামনে যাইতে লজ্জা পাইত, ডাকিও যাইতো না, লজ্জা ছিল। কিন্তু এই যে স্কুল কলেজের মাধ্যমে, তারপরে এই গানের মাধ্যমে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, এই টিভি, মেশিন টিনার মাধ্যমে মানুষের মেয়েদের চোখের লজ্জা ভেঙে দেওয়া হচ্ছে। যার কারণে আর দেখবেন ওরা স্বাভাবিকভাবে হাঁটে, হ্যাঁ, যে তারা বোরকা তো দূরের কথা, অন্যও পড়তে চায় না। এটা স্বাধীনতা। এইটি হচ্ছে রাষ্ট্র যখন এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে সে নিজেই পর্দা মেনটেন করেছে। পরিবেশ থাকবে এরকম, মেয়েরা মেডিকেলে পড়বে, কিন্তু মেয়েদের মেডিকেল হচ্ছে আলাদা, তাদের টিচারও থাকবে আলাদা, মহিলা টিচার, এভাবে। তাহলে এটা রাষ্ট্র, জামায়াত ইসলামী সেই জায়গায় আমাদেরকে একত্রিত করতে চায়। একটি রাষ্ট্র, এইটি ছোট্ট একটা ঘর তৈরি করলেও একজন মানুষ সেটা পারে না, তার একজন হেল্পার দরকার, সহযোগী দরকার। আবার ওই সহযোগী মানে এমনি সহযোগিতা করলে হবে না, কাজ করতে হবে। কাজ করলেই রেজাল্ট পাওয়া যায়। মনে করেন এখানে রাস্তার মধ্যে একটা গাছ পড়ে আছে, এই গাছটার কারণে এদিক থেকে ওদিক থেকে গাড়ি আসা যাওয়া করতে পারতেছে না। এখন সবাই বলতেছে যে হ্যাঁ গাছটা সরানো দরকার, কিন্তু কেউ হাত লাগায় না, কেউ হাত লাগাচ্ছে না। তাহলে এই জঞ্জাল কি দূর হবে? তাহলে কি করতে হবে? আসেন সবাই আমরা ধরি, যারা ধরবে, যারা কাজ করবে, এরাই হচ্ছে কর্মী। তো জামাত ইসলামী আপনাদের কাছে যে আহ্বান নিয়ে আসছে সেটি হলো যে আমরা আল্লাহর আইন চাই এবং সেই সাথে সৎ লোকের শাসন চাই। জামাত ইসলামী সৎ লোক তৈরি করার একটা কারখানা। আমরা এই যারা সহযোগী হয় তাদেরকে আমরা সিলেবাস পড়ে তারপরে কর্মী হয়, আবার কর্মীদেরকে আরেকটা সিলেবাস দিই, সেটা পড়ে রোপণ হয়। এরকমদেরকে আরও ঝালাই করে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়ে সৎ মানুষ হিসাবে তৈরি করে এরপর তাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া। আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, আর মতিউর রহমান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ওনাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে, আপনারা হয়তো জানেন। ওনারা 5 বছর পূর্ণ মন্ত্রী ছিলেন, ফুল ক্যাবিনেট মন্ত্রী, ফুল মন্ত্রী ছিলেন, কোনো প্রতিমন্ত্রী বা বিজেপি ছিলেন, ফুল মন্ত্রী ছিলেন। একটা টাকা দুর্নীতি খুঁজে পায় না। দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে ওনাদের বাড়িঘর আগেও যেরকম ছিল, পরেও সেরকম ছিল। মুজাহিদ ভাই তো কেবিন ক্রিয়ারে করে ঘর থেকে ভাত রান্না করে নিয়ে আসতো, খিচুড়ি নিয়ে আসতো, সেই ছবি অনেকেই দেখেছে। এরকম সৎ মানুষ জামাত ইসলামী তৈরি করেছে। আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা জনগণের সহযোগিতা নিয়ে, সমর্থন নিয়ে ক্ষমতায় যদি যেতে পারি, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে, আর না হয় হবে না। এই যে মনে করেন 1971 সালে তখন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, গণনায় যা হোক 3 লক্ষকে 30 লক্ষ বলছে, আমরা সেদিকে যাচ্ছি না। মানুষ মরছে, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদিও হিসাব নিকাশ এখনো, এটা কোনো ফাইনাল কিছু নেই, প্রচুর মানুষ তখন মারা গেছে। এই যে সামান্য একটা আন্দোলন করতে গিয়ে যদি আপনার 2200 লোক মারা যায়, তাহলে 9 মাস ধরে যে যুদ্ধ চলছে সরাসরি সেনাবাহিনীর সাথে, তো
এখানে 1 মাস 5 দিনের মতো আন্দোলন, মূলত আন্দোলন হয়েছে 16-17 দিন, মানে 19 তারিখ থেকে আন্দোলন গতি পেল আবু সাইদ শাহাদাত বরণ করার পর থেকে। এই 15-16 দিনেই যদি এতজন মানুষ মারা যায়, তাহলে 9 মাসে কতজন মানুষ মারা গেছে, খুবই একটা বড় সংখ্যা। উদ্দেশ্য কি ছিল? শোষণ মুক্ত একটা দেশ। শেখ মুজিব ক্ষমতায় বসলো, দেশ চালাইলো, শোষণ মুক্ত দেশ পায় নাই। মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেল, শেখ মুজিবকে হটানোর জন্য আন্দোলন শুরু হলো। বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, তারপরে হামলার প্রতি মামলা হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। এরপর 75 আগস্ট, 15 আগস্টের সেই নির্মম একটা ঘটনা ঘটলো। মানুষ সেদিন মিষ্টি বিতরণ করছে যে আমরা এক জালিম থেকে মুক্ত হয়েছে, অথচ তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো মানুষ যা চেয়েছিল পায় নাই। জিয়াউর রহমান মাঝখানে একটু চেষ্টা করেছিলেন, যাই হোক তিনি দেশপ্রেমিক ছিলেন, ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, কিন্তু আশেপাশে যারা ছিল এরা সৎ মানুষ ছিল। উনি জগা খেজুরি একটা মন্ত্রী পরিষদ তৈরি করে নিজে ভালো ছিলেন, যার কারণে অন্যরা অতটা বেশি হাবিজাবি করার সুযোগ পায়নি। উনি চলে গেলেন, আসলে এরশাদ, আবার সেই এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। তাকে দেওয়া হলো কি, উপমা দেওয়া হলো কি, উপাধি দেওয়া হলো স্বৈরাচার। এই যে নূর হোসেন, তার পিঠে লেখা ছিল স্বৈরাচার মুক্তিবাদ চান। হ্যাঁ, স্বৈরাচার সেই এখনো পালন করা হয়, স্বৈরাচার দিবস পালন করা হয়, নূর হোসেন দিবস পালন করা হয়। তো এরশাদ গেল, খালেদা আসলো, বিএনপি আসলো, খালেদা প্রধানমন্ত্রী হলো। ভালো লাগলো না, তার বিরুদ্ধে আবার আন্দোলন হলো। আসলো হাসিনা 96 থেকে 2001 সাল পর্যন্ত, আবার তার বিরুদ্ধে আন্দোলন হলো। আসলো জোট সরকার, আবার তাকে হটানো হলো। আসলো মঈনুদ্দিন ফখরুদ্দিন। এই যে বারবার আন্দোলন করতে করতে, এই যে সর্বশেষ যে ছেলেমেয়েরা জীবন দেবে, এখানে কয়েকটা স্লোগান তারা দিয়েছিল। প্রথম স্লোগান কি ছিল? কি, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। এইটা ছিল কিন্তু কি প্রথম স্লোগান, একটা বিদ্রোহী স্লোগান, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। এখানে বৈষম্য থাকতে পারবে না, কিন্তু বৈষম্য এখনো বাংলাদেশে আছে কি নেই? আছে না? বৈষম্য আছে। আপনি বিচার চাইতে যান, সেখানে এখনো বৈষম্য। আপনি এই যে ধনী গরিবের মধ্যে বৈষম্য, আপনার চাকরির ক্ষেত্রে বৈষম্য, সব জায়গায় বৈষম্য এখনো আছে। যে বৈষম্য থাকার কারণে মানুষ এত আন্দোলন করতেছে, এই বৈষম্য। এবং তার আরেকটা স্লোগান কি দিয়েছিল? ইংলিশে তারা বলছিল যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। বাংলাদেশে ন্যায় বিচার এখনো নাই, আছে নাই। থাকলে আমাদের মামলাগুলো এখনো চলমান থাকতো না। শেখ হাসিনা আমাদের যে হাজার হাজার মামলা দিয়েছিল জামায়াত বিএনপি, এই মামলাগুলো তারা বসেই সাথে সাথে সব বাঁধ। কিন্তু দেখেন সেই মামলাগুলো এখনো চলতেছে, আমাদেরকে এখনো হাজিরা দিতে হচ্ছে। তো ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি ঠিক, কিন্তু এখন আমরা ন্যায় বিচার পাই। কেন পাইনি? এখন আসলে সৎ মানুষগুলো, ভালো মানুষগুলো, জনদরদী মানুষগুলো ওখানে পৌঁছানো সম্ভব হয়নি। এই জন্য এই যে জীবন দিয়েছি ঠিক, কিন্তু রেজাল্ট যথাযথ মানুষ পাচ্ছে না। এই পাওয়ার জন্য আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে। আগামী নির্বাচনে আমরা যদি জামাত ইসলামীকে ক্ষমতায় নিতে পারি, জামাত ইসলামী প্রস্তুতি নিয়েছে, সৎ মানুষ 300 আসনে সেট করা হয়েছে। আর সাথে মানুষের সমর্থন পেয়ে যদি সরকার গঠন করতে পারে, কোরআন হবে সংবিধান, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে চাহিদা, মানুষের যে মনের বাসনা, সেটা পূর্ণ হবে। আর না হয় হবে না। যে বিএনপি এখন লাফালাফি করতে, তারেক জিয়া, তারপর তারেক জিয়াকে এই দেশরত্ন কি কতগুলো বলা হচ্ছে। আচ্ছা, তারেক জিয়া কি দিয়ে দেশ চালাবে? তার আশেপাশে তো ফখরুল, রিজভী, তারপরে সালাউদ্দিন, টুকুমুক, এরাই তো থাকবে, এরাই তো দেশ চালাবে। ক্ষমতা আসার আগেই তারা যে পার্সেন্টেজ শুরু করে দিচ্ছে, ক্ষমতা পাইলে তারা কি করবে? এটা পুরো জায়েজ হয়ে যাবে। ক্ষমতায় নাই, তাদের ছেলে পেলে থানার ভিতরে ঢুকে হুমকি দিচ্ছে, আমাকে চেনো, আমি কে? তাহলে ক্ষমতায় যদি আসে, তাহলে থানার ওসিকে তুলে দিয়ে তো তারা বসে যাবে, তোর সিকিউরিটি লাগবে না, আমরা থানা চালাবো। তাহলে কি দিয়ে দেশের দেশ চালাবো? এই দেশকে সুন্দর করবে কি দিয়ে? হাতিয়ার কিছুই তো নেই। আচ্ছা, ধরলাম তারেক যে একেবারে ফেরেশতা, আল্লাহ বলি, সে কাদেরকে নিয়ে দেশ চালাবে? আমরা দেখতেছি না আশেপাশে কারা আছে।
তো এই জন্য আমাদেরকে এই কথাগুলো মানুষের কাছে কাছে পৌঁছে দিতে হবে। দাওয়াতি অভিযানের মূল কথা হচ্ছে আপনারা যারা সহযোগী সদস্য হন নাই ফর্ম পূরণ করে যাবেন এবং দ্রুতই জামাত ইসলামের কর্মী হয়ে যাবেন এবং এই অভিযানে আপনারা আপনাদের পরিবার, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে একটা কথাই বলবেন, অত ঝামেলায় যাওয়ার দরকার নেই। আমরা সহজে কথা বলবেন, ভাই আমি মুসলমান, আমি কোরআনের আইন চাই, কোরআনের আইন যারা চায় আমি তাদের সাথে আছি, এ কথাটা বলা যাবে না ভাই? সবাইকে একটা কথা বলবেন যে তো বিএনপি ঠিক আছে, খুব ভালো, কি দিয়ে দেশ চালাবে? এই যে দেখেন সংবিধানে ছেলেরা যারা জীবন দিল, আন্দোলন করলো, তারা চাইলে ওই সংবিধান অফ করে দিতে, 72 সংবিধান নতুন করে আর এক সংবিধান লেখা হবে। বিএনপি বলছে না, এই সংবিধান করা যাবে না, এই সংবিধান দিয়ে আমরা দেশ চালাবো। তারা ক্ষমতায় গেলে এই সংবিধান দিয়ে তো দেশ চালাবে। তাহলে আওয়ামী লীগ কি অপরাধ করছে? ওরা তো এই সংবিধান দিয়ে দেশ চালাইছে, বোঝেন কিনা? তাহলে আমাদের কথা একটা, যদি এরকম বিএনপি ছাড়া তো কেউ আসবে না, ভোট চাইতে কেউ আসবে? বিএনপি তো আসবে, আওয়ামী লীগ তো শেষ, ওরা নির্বাচন আসতেও পারে। তাহলে বিএনপি আসলে বলবেন যে ভাই আমাকে তোমরা কি কোরআন দিয়ে দেশ চালাবা? যদি চালাও আমি আছি, আর যদি না চালাও আমার কাছে আসার কোনো দরকার নেই। আমি যারা কোরআনের আইন চায় আমি তাদের পক্ষে আছি, সাহস করে এই কথাটা বলতে পারবো না ইনশাআল্লাহ। এবং আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলবো যে আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা তো এই ভোটের বিনিময়ে চাঁদাবাজি করবো না। আমরা এখানে যারা আসছি এরকম কোনো নেইতেছে নাকি? হ্যাঁ, যে ক্ষমতায় গেলে চাঁদাবাজি করবো, টেন্ডারবাজি করবো, এরকম তো না, সবাই তো খেটে খাবো। তাহলে আমরা ওদেরকেও সুযোগ করে দেবে কেন? ওরা ক্ষমতায় গেলে একদল বসে আছে, শুরু তো করে দিছে এটাকে জায়েজ করার জন্য, পাকাপোক্ত করার জন্য। এখন তাদের দরকার কি? তারা নির্বাচন দাও, আমাদেরকে ক্ষমতা দাও, কেউ যাতে করে আমাদের উপরে কথা বলতে না পারে। তাহলে আমরা যদি চাঁদাবাজি, সন্ত্রাসী, তারপরে এগুলো করার ইচ্ছা না থাকে, আমরা যদি স্বাভাবিক জীবনযাপন করতে চাই, তাহলে আমরা ওদেরকে কেন সহযোগিতা করব? বরং ওদেরকে ভোট দিলে এটা চরম অন্যায় হবে, অপরাধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা বলেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসরুন মিনহা। কেউ যদি ভালো কাজের সহযোগী হয়, অর্থাৎ আপনি কাউকে সহযোগিতা করলেন, আপনার সহযোগিতা পাওয়ার পর সে ক্ষমতাবান হবে, দায়িত্বপ্রাপ্ত হবে, দায়িত্ব পেয়ে সে যতগুলো ভালো কাজ করবে এর এক একটা সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনার সমর্থন পেয়ে কেউ যদি দায়িত্বপ্রাপ্ত হয়ে যদি অন্যায় কাজ করে, তাহলে সে যতটা অন্যায় করবে প্রত্যেকটা অন্যায় আপনার আমলনামার মধ্যে যোগ হয়ে যাবে। কিরে ভাই, তাহলে আপনি ব্যক্তির মতো কাকে ভোট দিচ্ছেন? আপনার ভোট পেয়ে যদি কেউ অন্যায় কাজ করে তাহলে আপনি গুনাহগার হয়ে যাচ্ছেন। আবার আপনার ভোট পেয়ে কেউ যদি ভালো কাজ করে আপনি সওয়াবের অধিকারী হয়ে যাচ্ছেন। তাহলে আমাদের কোথায় যেতে হবে? সওয়াবের দিকে। ভালো মানুষ খুঁজে বের করতে হবে না? জি। দল হিসাবে অনেক জায়গায় অনেক ভালো মানুষ আছে, বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ আছে, কিন্তু তাদের দলীয় সিদ্ধান্ত কি? তারা বলে দিছে না যে আমরা শরিয়া আইন মানি না। মির্জা ফখরুল বলছে, আপনারা শুনেন না? জি। কি বলছে? যে আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইন দিয়ে আমরা দেশ চালাবো, শরিয়া আইন আমরা বিশ্বাসী না। তাহলে শরিয়া আইন দিয়ে চালাবে না, তাহলে তারা চালাবে কি দিয়ে? নিজেদের মন মতো করে, নিজেদের মতবাদ দিয়ে, নিজেদের তৈরি করা সংবিধান দিয়ে চালাবে। তো তাদের কি কার ভোট দেওয়া যাবে? হ্যাঁ, এটা একটা কুফরি কাজ, এটা কুফরি কাজ। হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেবে সবাই হাতে তুলে, আমলনামা পড়ার পরে এক শ্রেণীর মানুষ আশ্চর্য হয়ে যাবে যে আমি এত অপরাধ তো করি নাই জীবনে, আমি তো নামাজ কালাম পড়ছি, তারপরে ভালো ভালো কাজ করছি, এত অপরাধ কোত্থেকে আসবে? তাকে স্মরণ করে দেওয়া হবে ওই যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরা নিসা, যে তুমি যে একটা খারাপ মানুষকে সমর্থন করেছিলে, ওই মানুষটা যতগুলো অপরাধ করছে 5 বছর এমপি থেকে মন্ত্রী থেকে, এর খারাপ কাজ তোমার আমার যোগ হয়ে গেছে। আমি কোরআনে বলে দিয়েছিলাম, খবরদার, মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। তোমাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছিল খারাপ মানুষকে সমর্থন করবে, তাহলে আমলনামা দেখে সে তখন কান্না করতে থাকে, কোনো আফসোস করে লাভ হবে না। আবার একজন মানুষ সে আমলনামা পাওয়ার পরে আমি তো এত সওয়াবের কাজ করি নাই, আমি দিন মজুর ছিলাম, নামাজ কালাম করতে পারি নাই, ঠিকমতো রোজাও থাকতে পারি না, এত সওয়াব করতে গিয়ে আল্লাহ আমি তো এত সওয়াব করি নাই, কোনো ভুলে আমাকে আমলনামা দেওয়া হলো কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দেবে যে তুমি অমুককে ভোট দিয়েছিলা,
অমুককে ক্ষমতা প্রাপ্ত হওয়ার জন্য তুমি সহযোগিতা করেছিলা, মিছিল করেছো, মিটিং করেছো, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছো। এই দায়িত্ব পাওয়ার পর সে যতগুলো ভালো কাজ করছে, মাদ্রাসা করছে, মসজিদ করছে, এতিমখানা করছে, রাস্তা করছে, তারপরে এই যে ভালো ভালো কাজ করছে, এর একটা সওয়াব তোমার আমলনামায় যোগ হয়ে গেছে, তুমি জানো না। আল্লাহু আকবার। আল্লাহ কি সুযোগ করে দিয়েছে না? এই জন্য আমাদেরকে নিজের আত্মীয় স্বজন, ভাই বোন যারা আছে তাদেরকে বলতে হবে যে দেখ, আমরা তো চাঁদাবাজি করবো না, সন্ত্রাসী করবো না, টেন্ডারবাজি করবো না, আমরা খেটেই খাবো। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকি। যারা কোরআনের আইন চায়, প্রথমেই মুখের উপরে একেবারে চুনকালি মেরে দিবে, যে আসছে, ভাই আপনাকে ক্ষমতায় গেলে কোরআন দিয়ে দেশ চালাবেন? বলেন। যদি বলেন যে হ্যাঁ আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, আমি আছি, তখন দেখবেন চুপ হয়ে যাবে। যদি বলে যে না না এই করে, তাহলে আপনাদের সাথে সোজা কথা। আমি খুঁজে নেব, এই বছর খুঁজে নেব যারা কোরআন দিয়ে দেশ চালাবে, আমি তাদেরকে খুঁজে নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, এটি হচ্ছে খেলাফতের মূল দায়িত্ব। আল্লাহর জমিনে তার দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেয়া, এটা হচ্ছে খেলাফতের দায়িত্ব। আমরা সবাই আল্লাহর খলিফা। খলিফার দায়িত্ব আমরা পালন করতে পারবো কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।